গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আর আজকে হচ্ছে বুধবার, এখন বাজে সকাল 10:30। তো আমার বর বেরিয়ে গেছে অফিসে, সবুজ মৌ বারান্দার ঘরে পড়তে বসছে, আর মা ওদিকে চা খেয়ে ওই বারান্দার ঘরে পেপার পড়ছে। ঠিক আছে, আর তোমাদের দেখাচ্ছি না কাউকে, আমি একটু বসে কথা বলছি তোমাদের সঙ্গে। আর আজকে আমাদের দুপুরে মাছ টাছ কিছু নেই, তো রান্না করব। আর বাজারে যেতে হবে, ঠিক আছে, বাজার থেকে আসি তারপরে রান্না করব। আর মোর যে দুটো কুর্তি দিয়েছিলাম টেলার্সের দোকানে, আজকে যাব খোঁজ নেব, যদি হয়েছে তো ভালো, নাহলে চলে আসবো খোঁজ নিয়ে। আর মোর তো কলেজ টলেজ আবার খুলে যাবে পরে, ঠিক আছে। তো যাই হোক, চলো। আর ফোনটা আমি চার্জে এখন বসিয়ে দিয়ে যাচ্ছি, ফোনে চার্জ নেই আমার। বাজার থেকে আসি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে, সঙ্গে থাকো। তো বন্ধুরা, এইমাত্র আসলাম বাজার থেকে, খুবই রোদ বাইরে, কি বলবো। আর এইটা দেখো, এত বড় ব্যাগ যে সেদিন নিয়ে গেছিলাম টেলার্সের দোকানে। আর মোর ওই যে দুটো কুর্তি, এটা ঠিকঠাক ফিটিংস করে দিয়েছে, দেখতে পেলে এই যে দুটো কুর্তি। আর হচ্ছে মাছ নিয়ে এসেছি, বুঝলে, মাছ দেখতে পেলাম তাই নিয়ে আসলাম। তো দেখো কি মাছ নিয়ে এসেছি। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে লাইলন টিকা। আমার যে মনে হচ্ছে, অনেকে তেলাপিয়া বলছে, তো আমার মনে হচ্ছে এটা লাইলন টিকা। তো চলো, আমি একটু ফ্রেশ ট্রেশ হই, ড্রেস ট্রেস চেঞ্জ করি, তারপরে রান্নাবান্না আছে, খাওয়া দাওয়া আছে, বেলাও হয়ে গেছে অনেক। কেটে নিয়েছি, কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এইদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়েছি। তারপরে মাছগুলো একে একে ভেজে নেব। আমি এই তেলাপিয়া মাছগুলো ঝাল করব সর্ষে বাটা দিয়ে। আর এই দেখো, সাদা সর্ষে বেটে নেব, একটু হলুদ দিয়ে দিলে ভালো লাগবে খেতে, সর্ষে বাটা দিয়ে করলে, ঠিক আছে বন্ধুরা। তো চলো। আর এদিকে দেখো, সবজি কেটে নিয়েছি, আলু বেগুন দিয়ে থানকুনি পাতা চচ্চড়ি করব। আর এইটা হচ্ছে টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি, মাছের ঝাল করব। মাছগুলো ভেজে নিয়েছি দেখো, লাল লাল করে। এই দেখো, কালো জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নেবো এগুলো, টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। হলুদের গুঁড়ো দিলাম, ওই যে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর দেখো, এখানে যে সর্ষে বেটে রেখেছিলাম, সর্ষে বাটাটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি রান্না করে ফেলেছি দুপুরে, এই যে থালকুনি পাতার চচ্চড়ি। আর ওদেরকে দিয়েছি, বুঝলে, ওরা খায়, থালকুনি পাতার চচ্চড়ি খেতে খুব ভালোবাসে আমার ছেলে মেয়ে। স্যালাড আছে। আর দেখো, এই যে পেঁয়াজ আর শসা কেটে দিয়েছি, স্যালাড করে দিয়েছি। আর এখানে তো তেলাপিয়া মাছের ঝাল করেছি, এটা তো থালকুনি পাতার চচ্চড়ি। আজকে এইগুলো দিয়েই খাবে দুপুরে সবাই। আর আমি একটু পরে খাবো। আর মা তো পুজো দিচ্ছে ওদিকে, বুঝলে, মা আজকে পুজো করছে। তো মা আসুক, আমি আর মা একসঙ্গে বসে খাবো। এর ভাই বোন দুজন খেয়ে নিক আগে। তো চলো, আবার খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আসছি।
গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 4:30 বিকেলবেলা। ছাদে উঠেছি দুপুরে খাওয়া দাওয়ার পরে, একটুখানি বসছিলাম, তোমাদের ভিডিও দেখছিলাম, কমেন্ট করছিলাম কয়েকটা। আর দেখো চুল টুল আঁচড়ে নিয়েছি, আমার টিংটিংয়ে চুল, এই যে বেনুনি করে নিয়েছি আর একটু সিঁদুর করে নিয়েছি, দিয়ে ছাদে উঠেছি। আর আজকে একটু তাড়াতাড়ি ছাদে উঠেছি, কারণ হচ্ছে কালকার এই যে দেখতে পাচ্ছ এই যে তুলোগুলো, এগুলো হচ্ছে শিমুল তুলো, 2 কেজি 2.5 কেজি মতো আছে। দুটো বালিশের খোলে ভরবো, বালিশ করব আর কি, ফিটিংস করে নিয়ে একবারে চলে যাব। সুতোর কৌটো নিয়ে চলে এসেছি। কালকে তো সন্ধে হয়ে গেছিলো, সন্ধেবেলা রাতের বেলা তো সেলাই করতে নেই কোনো জিনিস, আমার শাশুড়ি মা বলে আর আমার হাজব্যান্ডও বলে। তো যাই হোক, কালকে একদমই টাইম হয়নি, তুলোগুলো ভরা রেখে দিয়েছিলাম ভালো করে গুছিয়ে। আজকে আবার সকালবেলা রোদে দিয়েছিলাম, আর একটু একটু হাওয়া হচ্ছে, তুলো তো এদিক সেদিক উড়ে যাচ্ছে। আর দেখো কত দূর চলে এসছে তুলোগুলো, দেখতে পাচ্ছ বন্ধুরা। এগুলো এক একটা তুলবো এখন, আর ফটাফট ভরে নিই বালিশের খোলে, আর সেলাই করে ফিটিংস করে নিচে নিয়ে চলে যাই। বন্ধুরা দেখো, দুটো বালিশের খোলে ভরে নিয়েছি তুলো, এবার আমি সেলাই করে নেব দুটো। হয়েছে 2 মিনিটের হয়ে গেছে মা। বন্ধুরা দেখো, বন্ধুরা এই যে তুলো ভরে নিলাম বালিশে, নতুন করে তৈরি করে নিলাম, নিজের হাতে বালিশ তৈরি করলাম নতুন একবারে, বুঝলে বন্ধুরা। দেখো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগছে নিজেকে, হ্যাঁ, এই কাজটা করতে পেরে আজকে। ঠিক আছে, তো চলো বন্ধুরা, উপর থেকে চলে আসলাম, বালিশ টালিশ রেখে দিলাম, আর সন্ধেবাতি তো দেওয়া হয়ে গেছে। আর এইদিকে দেখো আমার মৌমা কি করছে, মৌ কি করছে একটু বন্ধুদের বলো। চিকেন পাস্তা রান্না, চিকেন পাস্তা ব্যাগকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখছো পাস্তা সেদ্ধ করে রেখেছে, আর এখানে পেঁয়াজ টমেটো লঙ্কা টঙ্কা দিয়ে তেলে ভেজে নিচ্ছে পেঁয়াজটা। আর এই দিকে দেখো চিকেন অল্প ছিল আর কি বাটিতে ফ্রিজে, তো চিকেনটা বের করে ছোটো ছোটো করে ভেজে নিয়েছে, ওই পাস্তাতে দেবে। আর এইদিকে এই যে সবজি ভেজে রেখেছে, এই সবজিগুলোই দেবে। আর মায়ের জন্য আলাদা একটু ভেজে বের করে রাখবে, তারপরে চিকেনটা দেবে। মা যেহেতু চিকেন খায় না, চিকেন কি কোনো মাংসই খায় না, ঠিক আছে। এখানে দেখো আমার বর অফিস থেকে আসলো, এক প্যাকেট দুধ নিয়ে এসছে, দুধটা আমি ভালো করে ধুয়ে ফ্রিজে ভরে দিয়েছি। আর এই দেখো আঙ্গুর নিয়ে এসছে, হ্যাঁ, আঙ্গুরের থোকাটা তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। আর মৌ যখন রান্নাঘরে ঢোকে কিছু খাবার তৈরি করে, তখন রান্নাঘরের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই দেখো এই দেখো, দেখো কী অবস্থা। মৌ আবার গুছিয়ে দেয় অবশ্য, যাই হোক নিজে থেকে বানাতে পারছে, বানাচ্ছে, এটাই যথেষ্ট, তাই না বন্ধুরা বলো। তো মৌ তো ওদিকে পাস্তা বানাচ্ছে, আর এই দিকে দেখো সন্ধেবেলা মা কি করছে, সবুজ কি করছে তোমাদের দেখাই। এই যে মা এদিকে বসে আছে, অন্ধকার লাগছে অবশ্য, লাইটটা অন্ধকার দেখাচ্ছে। আর এই দেখো টিভি দেখছে আর কি, এই যে টিভি দেখছে। আর এই সবুজকে দেখছো, এই সবুজ, এই দেখো সবুজের মতো যদি বদমাস একটা কেউ থাকে তাহলে আর দেখতে হবে না, ঠিক আছে। এই যে আমার পিছনে পিছনে আসছে, একটা বদমাসকে সামনে যদি একসঙ্গে লেগেতে দুটো বদমাস থাকলে কিরকম কিরকম হতো। বাবা দেখেছো বন্ধুরা কি বলছে আমাকে। ঠিক আছে, দিদিভাই পাস্তা বানাচ্ছে, আজকে জমিয়ে খাবি। আর হ্যাঁ, আঙুরটা এখন খাবি তো খা, ধুয়ে ভালো করে। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। সবুজ একটু পাস্তা টাস্তা খেয়ে নিই সবাই একসঙ্গে বসে সন্ধেবেলা, তারপরে ওকে পড়তে বসাবো, আবার রান্না করতে হবে রাতের বেলা। হ্যাঁ বন্ধুরা দেখো, বউ পাস্তা বানিয়েছে, দিয়ে ভাই বোন দুজন খাচ্ছে, আর মাকে দিয়ে আসলাম চিকেন ছাড়া পাস্তা।
দেখো আমি রাত্রে শুধু আলু সেদ্ধ ভাত করেছি, আর হচ্ছে এই দুপুরের থালকুনি পাতা চচ্চড়ি আর মাছের ঝোল ছিল আর কি। আর আমার বরকে খেতে দিয়েছি, ঠিক আছে, ও খেতে বসছে। এই দেখো আলু সিদ্ধ, এই শাক তরকারি খাচ্ছে, আর মাছের ঝোল তো আছে 2 পিস, ওর হয়ে যাবে। আর হচ্ছে সবুজ মৌ আমি মা সবাই খাবো না রাত্রে, বুঝেছো? পাস্তা খেয়েছিলাম না তখন সন্ধেবেলা, অনেকটা পাস্তা করেছিল মৌ, তো খেয়ে নিয়েছি সবাই মিলে। আর সবুজের এইমাত্র পড়া শেষ হলো, মৌ একটু তাকে পড়িয়েছিল আর কি, আর মা তো টিভি দেখছে। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, শুভরাত্রি।